আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর শহরের ডনোভান স্কুলের পাশে এবং এই হলদার বাড়ির সাথে মাদার্স মাইন্ড স্কুলে। এটি একটি শিশু কানন বা কিন্ডার গার্ডেন। তো আমরা একটু চেষ্টা করি ভেতরের দিকে গিয়ে স্কুলের চেহারাটি কেমন রয়েছে সেটি একটু দেখাই। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এটি সুপরিসর একটি মাঠ রয়েছে, অর্থাৎ বাচ্চাদের খেলার জন্য। আর এই পুরো স্কুলটা এখান থেকে আপনি দেখাতে পারেন, খুব সুন্দর। একবারে আস্তে আস্তে ঘুরিয়ে আপনি পুরোটা স্কুল দেখাতে পারেন। আমরা এখন স্কুলের ভেতরে প্রবেশ করেছি। আর এখানে দেখছেন এই বিশাল করে লেখা রয়েছে মাদার্স মাইন্ড। খুব সুন্দর সাজানো গোছানো একটি পরিপাটি স্কুল যাকে বলা হয় সেটি। অর্থাৎ প্রকৃত অর্থে যে শিশু কানন রয়েছে সেই শিশু কানন এটি একেবারে শতভাগ ঠিক আছে। আচ্ছা, আমরা প্রধান শিক্ষক মহোদয়ের রুমে একটু প্রবেশ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। তো আপনার স্কুল দেখতে আসলাম, আপনি আমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবেন কি? আচ্ছা, আমাদের স্কুলটা হচ্ছে ডরমেন্ট স্কুলের পাশে মাদারীপুর। আসুন তাহলে আমরা একটু ভেতরটা দেখি। এই কক্ষটি তো আপনি দেখিয়েছেন। আচ্ছা, এটি হচ্ছে প্রিন্সিপাল মহোদয়ের কক্ষ। তা আমরা একটু সামনের দিকে আপনি যদি যান একটু খুব ভালো হয়। মোটামুটি স্কুলের ভবনগুলো কক্ষগুলো সম্পর্কে আপনি একটু ধারণা দিতে পারেন? আমাদের এখানে হচ্ছে ফার্স্ট হলো আমাদের রেক্টরের রুম, মানে আমার রুম যেটা। তারপরে একটা শৌচাগার রয়েছে এখানে। হ্যাঁ, একটা এটা কি ওয়াশরুম রয়েছে এখানে। হচ্ছে একদম ছোট বেবি, আমাদের স্টুডেন্ট যেহেতু অল্প, মানে খুবই ছোট, খুব অল্প বয়সের, তো তাদের সবসময় ওয়াশ করা, ক্লিন করা, যত যা আছে সবসময় একজন আয়া থাকবে। আয়া থাকার কারণে, যার কারণে পুরো রুমটা সবসময় ক্লিন থাকে। এবং আমরা কখনোই পানি থাকবে না ফ্লোরে, অল টাইম আমরা ক্লিন রাখি এবং কখনোই পানি থাকবে না। এবং তাদের জন্য দেখবেন আলাদা করে শু আছে, জুতা রাখা আছে। জি, আসুন আমরা ধীরে ধীরে একটু প্রধান শিক্ষিকা মহোদয় আমাদের দেখাচ্ছেন। তো এটি হচ্ছে আমাদের বাচ্চাদের প্লে ক্লাস। আচ্ছা, প্লে ক্লাস। আমরা কি একটু ভিতরে যেতে পারি? জি জি। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট শিশুরা এরা খেলাধুলা করছে এখানে। দেখুন ওদের, হ্যাঁ, ওরা খুব মনের আনন্দে রয়েছে। আমার মনে হচ্ছে যে, হ্যাঁ, কেমন আছো? ভালো। আচ্ছা, দেখুন বাচ্চাদের যে সমস্ত খেলাধুলার ব্যবস্থা ওরা পছন্দ করে সেটি এখানে সেভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো একটা জিনিস, এই স্কুলটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 2024 সালে হয়েছে, 2024 সালের জানুয়ারি 9 তারিখে। আচ্ছা, 2024 সালের 9 জানুয়ারি। কার্যক্রম শুরু হয়েছে 23 নভেম্বরে। আচ্ছা, আর চালু হয়েছে জানুয়ারি 10 তারিখে, 9 তারিখে। তাহলে এখানে তো শিক্ষক মহোদয়রা ওনাদের দেখেছেন, একটু দেখান। এরা সবাই ছাত্রছাত্রীরা সবসময় থাকে, বাচ্চারা জানি কোনো ব্যথা না পায়। বাচ্চারাও সেরকম। তো ওদের সাথে, আচ্ছা, ওদের সাথে একটু কথা বলি আমরা, তাই না? তো আপনি কতদিন যাবত রয়েছেন এখানে? আচ্ছা, তো কেমন লাগছে আপনার এখানে শিক্ষকতা করতে? ও, ফিলিং বেটার। ওকে, আচ্ছা, ওনার সাথে একটু কথা বলেন। এবং বাচ্চাদের সাথে আমার খুব ভালো সময় কাটছে। স্কুলটি ভালো, স্কুলের কর্তৃপক্ষ ভালো, সব মিলিয়ে আমরা ভালো আছি। আচ্ছা, তো আমরা একটু চলুন সামনের দিকে যাই প্লিজ ম্যাডাম। এখান থেকে আপনি একটু ধরে
দেখুন টানা একটি বারান্দা রয়েছে স্কুলটির, এটি একটি বড় বৈশিষ্ট্য। এরকম টানা বারান্দা খুব কম জায়গাতেই আছে। খুব বড় একটা করিডোর আমার আছে, নজরে পড়েনি। যার কারণে বাচ্চারা এখানেও অনেক আচ্ছা, খেলাধুলা করতে পারে। হ্যাঁ, এইটা কি নোটিশ বোর্ড? হ্যাঁ, নোটিশ। ও আচ্ছা, খুবই মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে বাচ্চারা যেন গাছ দেখতে পারে। এবং আমাদের এখন হচ্ছে কি গাছ ঠাছ খুব কম থাকে, বাচ্চারা গাছের সান্নিধ্যে যেতে পারে না, যার কারণে এটা বাচ্চাদের খুব ন্যাচারালভাবে দেখানো হয়। এখান থেকে বাচ্চাদের কালার, বিভিন্ন কালার, মানে গাছের যে ন্যাচারাল কালারটা ওইটা বোঝানো হয়। প্রাকৃতিক যে পরিবেশ সেটিও আপনারা রক্ষা করছেন এবং বাচ্চাদের সেই প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার মতো যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে প্রতিটা জায়গায় এরকম গাছ রয়েছে, অর্থাৎ এই লতানো গাছ এটি রয়েছে। এবং আমরা তো জানি একটি স্বাভাবিক বিষয় হচ্ছে যে গাছ কি বলে, পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব। আর গাছ কিন্তু আরেকটা জিনিস বলে, অক্সিজেন ছাড়ে আর নাইট্রোজেন গ্রহণ করে, এই তো। আচ্ছা, এটি চলুন ভিতরে আমরা যাই। আমাদের নার্সারি এখন চলতেছে আবৃত্তি ক্লাস। শনিবার দিন আমাদের এক্সট্রা কারিকুলাম থাকে, ওখানে আবৃত্তি, নাচ, ড্রয়িং এই তিনটা থাকে। তো আমাদের আবৃত্তি ক্লাসটা নিচ্ছে এখন কুমার লাবলু স্যার। আমরা কি আপনার বিঘ্ন ঘটাচ্ছি মিস্টার কুমার? আমরা কি আপনার বিঘ্ন ঘটাচ্ছি? আপনার ছোট ছোট শিশুদের নিয়ে আপনি আবৃত্তি ক্লাস করছেন, আপনাকে আমরা বিরক্ত করতে চাই না। তবে এটি একটি বিষয়, বাংলাদেশে আমি কোথাও কোনো স্কুলে এই আবৃত্তি ক্লাস আজকে প্রথম দেখলাম। এত বছর পরে এটি খুব ভালো লাগছে আমার কাছে। মানে এই ছোট ছোট বাচ্চারা, কোমলমতি শিশুরা ছোট থেকেই নিজেদেরকে আবৃত্তিকার হিসাবে, শিল্পী হিসাবে গড়ে তুলতে পারবে, সেটিরই একটি প্রচেষ্টা চলছে। ম্যাডাম, আমাদের ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ড রয়েছে। আচ্ছা, এটি একটু দেখান। ডিজিটাল বোর্ডে কি আপনারা এটাতে কাজ করেন কিছু? হ্যাঁ, এটাই মূলত এটাতেই ক্লাস নেওয়া হয়। টিচাররা যত লেখা ঠাকা সব ডিজিটাল বোর্ডে করবে এবং যত ছবি, পিকচার, যত যা আছে বাচ্চাদের বিশেষ করে কালারফুল জিনিসে অ্যাট্রাকটিভ হয় বেশি, যার কারণেই কিন্তু ডিজিটাল বোর্ডটা একদম খুবই ইজিতে ইউজ করা যায়। আর যে বাচ্চাটা ডিজিটাল বোর্ড ইউজ করে বড় হবে, ইন ফিউচার আমরা সব কিছুই তাদের এই বোর্ডের মাধ্যমে, যেটা কথার মাধ্যমে দেখাচ্ছি সেটা আমরা বোর্ডে দেখাচ্ছি। বিভিন্ন ড্রয়িং বা বিভিন্ন ম্যাথ আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে খুব সহজে, খুব ইজিতে, আর সবচেয়ে টিচারদেরও খুব সহজ হয়। তো এটা খুবই অ্যাট্রাকটিভ এবং প্লাস হচ্ছে আমাদের খুব ইজিতে পড়াশোনাটা খুব ইজি হয়ে গেছে। আচ্ছা, আমরা মিস্টার কুমারের সাথে আরেকটু কথা বলি। আপনি আবৃত্তি ক্লাস কেমন, আপনাদের বাচ্চাদের পারফরমেন্স কেমন? ওরা একেবারেই মাইনর, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা। এখনো ওরা অনেকে মানে অক্ষর জ্ঞানটা নেই, অর্থাৎ ওরা দেখে পড়তে পারে। অনেক বাচ্চা আছে ওরা কিন্তু শুনে শুনে ওরা, অনেক বাচ্চা আছে যারা মানে অক্ষরের সাথে জাস্ট যুক্ত হচ্ছে, ওরা একটু একটু করে পারে। থাকে এই বিন্যাসগুলো ওরা এখনো তো সব বড়রাই অনেক ক্ষেত্রে ফিনিশিং হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে এই বাচ্চাদেরকে ট্রেন আপ করা হচ্ছে বা ওদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে যে ওরা শুনে শুনে ওদের লেখা দিয়ে, তবে ওদের বাচ্চাই খুব সুন্দরভাবে শুনে সেটিকে আত্মস্থ করে আবার সেটিকে উপস্থাপন করতে চেষ্টা করেন। মিস্টার কুমার, আপনাকে আর বিরক্ত করতে চাই না। আপনি আপনার যে বাচ্চাদের নিয়ে যেটি করছেন সেই অনুশীলন আপনি চালিয়ে যান, আর আপনাদের উত্তরোত্তর সাফল্য আমি কামনা করি। আর যদি একটা বাচ্চা যদি আবৃত্তি করে একটু শোনাতে পারেন। আমরা সবাই একটু এদিকে তাকাই। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আচ্ছা, মেঘের কোলে রোদ ছুটি। হ্যাঁ, আচ্ছা, 1 2 3 গো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, কি করিয়া দেবে না ভাই, কোন দিয়ে কোন করে যায়, কোন মানে
ছুটি কে আকাশ বাহ, চমৎকার, খুব চমৎকার আবৃত্তি করেছে বাচ্চারা। ছোট্ট কবিতা। আমার কাছে খুব ভালো লাগলো শুনে, এবং ওরা যে ভবিষ্যতে আপনার মতো এরকম বিখ্যাত হয়ে যেতে পারে কখনো কোনো দিন, নিশ্চয়ই সেটুকু আমাদের প্রত্যাশা থাকবে। আমরা সামনের দিকে যাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এটি এই কক্ষটি কোথায়? আমাদের ম্যাডাম কোথায়? আসুন, আপনি আসুন, আপনার স্কুল আমরা পুরোটা দেখাতে চাই যে আসলে স্কুলের অবস্থানটি কি রয়েছে। এই যে এটি নাচের ক্লাস, হ্যাঁ? তো আমরা নিশ্চয়ই একটু দেখাতে পারি নাচের ক্লাস। আপনি যান। বাহ, এটি হচ্ছে আমাদের নাচের ক্লাস, প্রতি শনিবার থাকে। আচ্ছা, তো নাচের বেশ সুন্দর নাচই তো দেখলাম আমরা, না? তো আপনি তো নাচ শেখান ওদের নাকি? আচ্ছা, ওনার সাথে আমরা একটু কথা বলি। আপনি আজকে মাত্র দুটি শিশু দেখছি আমরা। আজকে বৃষ্টি। প্রেজেন্স কম, কারণ ওয়েদার খুবই খারাপ। আচ্ছা, ও ওদের খারাপের জন্য। আচ্ছা, এমনি সাধারণত আপনার কী কী বারে এটা করান আপনি নাচটা? এক্সট্রা কারিকুলাম ক্লাস শনিবার হয়। শনিবার প্রতি শনিবার। এক্সট্রা কারিকুলাম। ও আচ্ছা, মানে পড়ালেখার বাইরে যেগুলো হচ্ছে সেগুলো এক্সট্রা কারিকুলাম, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তো কেমন পারফরমেন্স আপনার বাচ্চাদের? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খুবই ভালো পারফর্ম করে। কিছুদিন আগেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে খুব ভালো পারফর্ম। আমি দেখেছি সেটি, এবং আমিও সেটি ভিজুয়ালাইজ করেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমরা বিরক্ত করতে চাই না, আপনি আপনার সকাজে বহাল থাকুন। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো স্কুলটা মোটামুটি দেখালাম। তো আপনি আরেকটি কাজ করুন। এখন এই যে মাঠটা, এখান থেকে আপনি ভালো দেখাতে পারবেন, মাঠটা একটু দেখান। তারপরে আরেকটি বিষয়, আপনি আপনাদের যে সুইমিং পুলটা হচ্ছে জি, জি, জি। সেটা আমরা একটু। আমাদের প্রত্যেকটা বাচ্চার ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক যে আমাদের সুইমিং করতে হবে। আমাদের একটা সুইমিং পুল হচ্ছে, কার্যক্রম চলছে। তো এই সুইমিং পুলে আমাদের স্কুলের প্রত্যেকটা বাচ্চা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি তো অবশ্যই তাদের চলুন আমরা swimming একটু করতে হবে। দেখে আসি আপনার চলেন। সুইমিং পুলটা। চলুন। আর একটু দেখান, আমাদের একটা স্টুডেন্ট আছে, ক্লাস করতে চায়নি, তারপর সে ও এসেছে। আচ্ছা, মন খারাপ নাকি? তার একটু মন খারাপ। হ্যালো, আপনি কিছু নেবেন? আচ্ছা, আমি একটু কিছু নেবেন? তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমাদের, জামিল, মোটামুটি এদিকে যাবেন? হ্যাঁ, আপনি নর্মালি যেভাবে করেন ওইভাবে করছেন? আজকে যেহেতু ক্লাস সুন্দর করে করছে, ওনার সাথে যাচ্ছে কথা না, তো বলেছি। এটা দেন। আমি দেখবো। আপনি দেখেন, ওকে, এখন যাবো ক্লাসে? আমরা ওকে, শেষ done. করিনি, এখন সুইমিং পুল ফাইনাল, ওটা আমরা দেখাবো। চলুন আমরা, ওটাই আপনার হাতে রাখলেই হবে, ওটা কোনো সমস্যা নেই। এমনি হাতে মুঠি করেও রাখতে পারেন। আপনি কি যাবেন আমাদের সাথে একটু? আমি বলি।
এই যে লাভলু ও আচ্ছা, এটা তুই যা। খুবই মনোরম পরিবেশ এবং ছোট বড় বিভিন্ন প্রকার গাছ আছে। আমরা বাচ্চারা সবকিছু শুরু দেখতে থেকে পারে। এসে Natural way তে আপনার বিভিন্ন ওনার সাথে পাতার কথা colour বলে different সব কিছু দেখালাম। তো এইখান আবৃত্তি থেকে ক্লাস হচ্ছে বাচ্চারা সব ক্লাস মূলত শিশু টিচারদের সাথে শিক্ষকদের কথা বললাম সব কিছু। কমল এবং মন লাগে swimming pool-টা এইভাবেই আস্তে finally আস্তে দেখায় বাচ্চার প্রাকৃতিক আমরা শেষ অনুসারে করব। যেন বড় হতে পারে এবং প্রকৃতির মাধ্যমে যারা তারা যেন প্রকৃতিটাকে আপন করে নিতে পারে সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। কোথায় যাবেন? সুইমিং পুল সুইমিং পুল সিম্পল তো হলো না, সিম্পল সেট করবে। সিম্পল তো হয় না, সিম্পল সেট করবে। ও সেট করবে যখন সেট করবে তখন একসাথে পরে অ্যাড করতে হবে। তাহলে ওটার দেখা আমরা মোটামুটি স্কুল দিয়ে ঘুরে ফিরে দেখলাম। বেশ ভালো লাগলো আপনার যে পরিবেশ, আপনার বাচ্চাদের যে পারফরমেন্স সবই বেশ সুন্দর এবং এটি যদি আপনারা বজায় রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে এই যে মাদারীপুর নয় শুধু বাংলাদেশের একটি দৃষ্টান্ত হতে পারে এই বিদ্যালয়টি। তো আমরা এই মাদার্স মাইন্ডের আচ্ছা এগুলো তো আপনি দেখিয়েছেন আগেই, তারপরে আমরা এখানে এসে ওনার সাথে দু চারটি কথা বলে আমরা শেষ করতে চাই। আমরা এইটুকু আপনার স্কুল এখানে দাঁড়ান। আচ্ছা, আমাদের মেইন থিমটা হচ্ছে এরকম যে আমাদের বাচ্চাগুলো সব বাচ্চারাই আমরা যে খেলার ছলে বা কোনোভাবে তাদের কোনো কিছু অ্যাট্রাকশন বা পড়াশোনার যে একটা চাপের বিষয় এটা আমরা মনেই করতে চাই না। মূলত আমরা হচ্ছে প্লে থেকে শুরু করেছি এবার, তো এই ক্লাস 1 পর্যন্ত চালু আছে। সামনের বছর আমরা আরও মানে ক্লাস আরও বাড়াবো। তো আমাদের পড়াশোনার যে একটা ভয় ভীতি সেটা আমরা দূর করতে চাই, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটা হচ্ছে প্রচেষ্টাও প্রচুর চেষ্টা করা হয় এবং দেখেছেন মাদারপুরে হয়তো বা মাদারপুরের কথাই বলবো, যেহেতু মাদারপুর স্কুল, এখানে কোনো স্কুল আলাদাভাবে প্লে রুম আছে কিনা বা খেলার এত সুব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। এটাই হয়তো বা মাদারপুরের প্রথম যে এত বড় সুব্যবস্থা হয়তো বা আমাদের দেখেও অন্যান্য স্কুলগুলো ডেভেলপ করার চেষ্টা করবে, এটাই আমার আশা। আর আমরা চাচ্ছি না কোনোভাবেই পড়াশোনাটা যেন কোনো চাপের মধ্যে বা প্রেশারের মধ্যে চলে যায়, এটাই আমাদের মূল মানে মূল লক্ষ্য। আচ্ছা, যে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ব্রেইনে যাতে এগুলো চাপ এক্সট্রা চাপ না থাকে সেজন্য বাচ্চা জানি সকাল থেকে উঠেই মাকে বলে যে মা আমি স্কুলে যাব, তার জন্য কোনো প্রেশার যেন মা করতে না হয়। আচ্ছা, স্কুলমুখী করার যে প্রবণতা কিংবা যে সুবিধাটি আপনারা করেছেন সেটিতে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, গত বছর থেকে এই বছর আরও বেশি সাড়া পেয়েছি বাচ্চাদের। আমাদের কোনো বাচ্চা, খুব কম বাচ্চাই দেখা যাচ্ছে অন্য স্কুলে, কারণ আমাদের ক্লাস 1 পর্যন্ত আছে, যারা 2 তো নাই, তো সেই বাচ্চাগুলো একমাত্র চলে গিয়েছে। এবং আমাদের স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাওয়ার পরও তারা এই স্কুলেই আবার চলে আসতে চায়। শুধু আমাদের ব্যবহার প্লাস হচ্ছে আমাদের প্লের যে সুব্যবস্থা আছে, খেলার মাঠ আছে, ইনডোর গেমস বলেন আউটডোর গেমস বলেন, প্রতি মাসে যে একটা প্রোগ্রাম হচ্ছে, এগুলোই বাচ্চাদের বেশি অ্যাট্রাকশন করতেছে। এবং বাচ্চারা শুনেন যত বেশি ইজি হবেন বাচ্চাদের সাথে অত কিন্তু তারা স্কুলের প্রতি আগ্রহ হবে। আর যত আমরা মিশে যাবো বাচ্চাদের সাথে আমাদের টিচাররা এমনভাবে খেলাধুলা করে, সবসময় টাইম মানে অতিবাহিত করে, যেটা মানে বাচ্চারা খুবই আগ্রহী আমাদের স্কুলটার প্রতি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি একটু বিস্তারিতভাবে বলেছেন। তো আমি এখানেই এটি শেষ করতে চাই। আপনি থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন মাদারীপুরের একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি কিন্ডারগার্টেন বা শিশু কানন আমরা যেটাকে বলি সেটি তৈরি হয়েছে এবং এটি ধীরে ধীরে এটি তার অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এর পরিবেশ পরিস্থিতি অত্যন্ত মনোমুগ্ধকর। এই স্কুলের যে বাচ্চাদের সঙ্গে আমরা দেখালাম কিছুক্ষণ আগে, তারাও কিন্তু অনেক প্রাণবন্ত এবং চমৎকারভাবে তারা খাপ খাইয়ে নিচ্ছে স্কুলের সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।